দরজা স্মার্ট লকটা খুলে প্রবেশ করলো নির্ঝর। ওর হাতের সাথে আরাধ্যার হাত ধরা। আরাধ্যা নির্ঝরের হবু স্ত্রী। ওদের সম্পর্কটা দুইবারই জানে। সব ঠিকঠাক হয়ে রয়েছে। সামনে ওদের রেজিস্ট্রি। আরাধ্যা খুব খুশি। নতুন জীবনের শুরু, তাও পছন্দের মানুষটার সাথে। এর থেকে বেশি আর কি চাই? দুজনেই হাসি মুখে ফ্ল্যাটে প্রবেশ করে। খালি ফ্ল্যাটটা ওদের দুজনের আগমনের দিনটায় যেন অপেক্ষারত। নির্ঝরের হাতটা ধরে থেকেই একগাল হেসে আরাধ্যা বলে ওঠে, ওয়াও, পারফেক্ট, একদম মনের মতো নীর। আই এম রিয়েলি হ্যাপি। খুব সুন্দর হয়েছে। নির্ঝর আশ্চর্যান্বিত আরাধ্যার পিছনে দাঁড়িয়ে মুচকি হেসে চলেছে। দুহাতে প্রচন্ড খুশি আর উত্তেজনায় একবার তালি বাজিয়ে উঠল আরাধ্যা। নির্ঝর একভাবে দেখে চলেছে ওর প্রিয়াকে। মেয়েটা এত হলফলে আর হাসি খুশি, এই জন্যই নির্ঝর ওকে এতটা ভালোবাসে। নিজের রিমলেস চশমাটা আঙুল দিয়ে একটু ঠিক করে নিল। আরাধ্যা তখন ওর উজ্জ্বল মুখটা নিয়ে পুরো ফ্ল্যাটটা উচ্ছ্বসিত হয়ে ঘুরে দেখছে। প্রতিটা রুম, ওয়াশরুম, কিচেন সবটাই। নির্ঝর আরাধ্যার এই ছেলে মানুষই দেখে ভেতরে ভেতরে হেসে খুন। এবার একটু ভেবে নিয়ে নির্ঝর ফ্ল্যাটের সব আলোগুলো জ্বালিয়ে দিয়ে কলগুলো খুলে দেখে নিল। জানি অনেকদিন ধরে দেখে ঠিকঠাক করে তারপর ওরা নিয়েছে, কারণ প্রথম যখন ওরা নিয়েছিল তখন কিচ্ছু করা ছিল না, শুধু পট্টি করা ফ্ল্যাট তুলে দিয়েছিল প্রমোটার। তারপর রং করা, নতুন ভাবে কল বসানো, কিচেনে আলাদা করে নিজের মনের মতো টাইলস বসানো, সবটাই ও আর আরাধ্যা এসে দেখে বুঝে করেছে। তারপর বহুদিন আসা হয়নি। নির্ঝর অফিসের কাজে বাইরে গেছিল তার জন্য। যশ আঙ্কেল এসেই মাঝে মধ্যে ওর অনুরোধে একটু দেখে যেত, ব্যাস। আরাধ্যাও নিজের স্কুল নিয়ে ব্যস্ত থাকায় আসতে পারেনি। তারপর এই এলো আবার ফ্ল্যাটে। এবার আর ছেড়ে যাবে না। এবার একদম পাকাপাকি ভাবে থাকার জন্য আজ আসা। বিয়ের পর ওরা এখানেই শিফট করবে। ড্রয়িং রুমের দক্ষিণে বড় খোলা ব্যালকনিটায় দাঁড়িয়ে হাত উঁচু করে আঙুল দিয়ে ইশারা করে আরাধ্যা। দেখো নীর, জাস্ট অসাম। সবুজ আর সবুজ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত, বসন্ত, সব সময়ের জন্য আমরা সবুজকে দেখতে পারবো। আরাধ্যার দৃষ্টি অনুসরণ করে নির্ঝরও তাকালো সামনে। দক্ষিণের এই ব্যালকনি অ্যাপার্টমেন্টের পিছন দিকে অবস্থিত। দক্ষিণমুখী ব্যালকনি সংলগ্ন এই ফ্ল্যাটটা প্রথম যখন আরাধ্যা পছন্দ করেছিল, নির্ঝর ভীষণ অবাক হয়েছিল, সাথে কিছুটা অসমর্থনও করেছিল। ইচ্ছে ছিল না এই ফ্ল্যাটটা নেওয়ার। পাশেই একদম একই আরেকটা ফ্ল্যাট ফাঁকা ছিল, ওটাতে সামনে ব্যালকনি। কিন্তু আরাধ্যা এক গো ধরে বসলো, না, ও ওটাই নেবে। সবুজ দেখবে, সকালে উঠে সবুজ দেখবে, বিকেলে চাকরি থেকে ফিরে এসে সবুজ দেখবে, রাতেও সবুজের স্নিগ্ধতা অনুভব করবে। ওর আর ওর সবুজের এই অসম্ভব ভালোবাসার মাঝে নিজেকে আর প্রাচীর তৈরি করার সাহস পায়নি নির্ঝর। সামনে সত্যিই অসাধারণ সৌন্দর্য বিরাজ করছে। ওদের কমপ্লেক্স কম্পাউন্ডের বাইরে সুবিস্তীর্ণ সবুজে ঘেরা জমি, দূরে বাইপাসের রাস্তা চলে গেছে। আসলে অঞ্চলটা শহর লাগোয়া, সবে উন্নত হতে শুরু করেছে। উঁচু উঁচু ফ্ল্যাট, শপিং কমপ্লেক্স, মেট্রো, নার্সিং হোম সবই হয়েছে, তবে এখনো অনেক কিছু বাকি। এখনো জায়গাটাকে প্রপার টাউনের মতো বলা যাবে না। যাই হোক, সামনের জমিটা সরকারি,
এটাতে আর কিছু হবে না। তাই খোলা, চারিদিকে সবুজ ঘাসে ঢাকা। আরাধ্যা ওকে আলতো করে ধাক্কা দেয়। হ্যালো মিস্টার, কার ভাবনায় মগ্ন হচ্ছ? আমি তো পাশে। তাহলে? হেসে ফেলল নির্ঝর। আরাধ্যা অপার ভালোবাসা নিয়ে নির্ঝরের হাসিটা দেখছে। ওর সব থেকে প্রিয় নির্ঝরের হাসি। হাসলে ওর গজ দাঁতটা দৃশ্যমান হয়ে ওর হাসিটাকে আরো সুন্দর করে তোলে। ভালোবাসার রাতগুলোতেও আরাধ্যার আগে নির্ঝরের ওই সুন্দর হাসিটা দেখা চাই। তারপরও নিজেকে উন্মুক্ত করত, এবং এখনো তাই। নির্ঝর এগিয়ে এসে আলতো করে আরাধ্যার গাল দুটো ছুঁয়ে চোখে চোখ রাখে আরাধ্যা। উজ্জ্বল তামাটে বর্ণের আরাধ্যার মুখখানি ভীষণ কমনীয়। তামাটে হলেও আরাধ্যার মুখ ভীষণ উজ্জ্বল আর সুশ্রী। মাঝারি উচ্চতার, কিন্তু চেহারা অসম্ভব সুন্দর। নির্ঝর বোঝে ওর জন্যই আরাধ্যা নিজের শরীরের বাঁধনকে ধরে রাখে। যদিও নির্ঝর বারংবার বারণ করে যেসব করার জন্য, আরাধ্যা এসব করলেও নির্ঝর ওকে ভালোবাসবে, না করলেও ভালোবাসবে। তবুও মেয়েটা শুনলে তো। নির্ঝর সৌন্দর্য বলতে মনের সৌন্দর্যকেই বোঝে। আরাধ্যার গালে হাত দিয়ে একভাবে চেয়ে থাকা নির্ঝরকে দেখে অবাক হয় আরাধ্যা। ছেলেটা আবারও চিন্তার সাগরে ডুব দিয়েছে। কি যে হয় না ছেলেটার। আরাধ্যাও এবার নির্ঝরের এক গালে হাত রেখে চকাশ করে চুমু খেয়ে নেয় ওর অন্য গালে। চমকে উঠে আরাধ্যার হাত থেকে সরিয়ে নিজের গালে হাত রাখে নির্ঝর। চোখে একটু লজ্জা নিয়ে হেসে ফেলেও। আরাধ্যাও ফিক করে হেসে ফেলে। নির্ঝর আরাধ্যার কোমর জড়িয়ে ওকে একটু কাছে টেনে নেয়। এই নীর, কি করছো? আরাধ্যা মৃদু ধমক দেয়, যদিও সেই ধমকে প্রশ্রয়ের ভাগ ছিল 16 আনা। অকস্মাৎ বাইরে মৃদু কাশির আর পদধ্বনিতে দুজন দুজনকে ছেড়ে দরজার দিকে তাকায়। এক মধ্যবয়স্ক ভদ্রলোক কাঁচতে কাঁচতে এসে দাঁড়ায় ওদের ফ্ল্যাটের দরজার সামনে। যদিও ওদের 3 তলার ফ্লোরে আপাতত ওরাই। নিচের 1 তলা 2 তলায় মোট 3টে করে ফ্ল্যাট। সব মিলিয়ে ছাদ নিয়ে 4 তলার, প্রতি তলা মিলিয়ে মোট 9টা করে ফ্ল্যাট। কি সব ঠিক আছে তো? ভদ্রলোক ভারী কণ্ঠে মুখে স্বল্প হাসি নিয়ে জিজ্ঞেস করে। আরাধ্যা তো খুশিতে পঞ্চমুখ। জশ আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ। এত কম সময়ে এত সুন্দর ফ্ল্যাট পাওয়াটা খুব কঠিন হতো যদি না আপনি আমাদের হেল্প করতেন। আসুন না ভেতরে, আরাধ্যা ব্যস্ত হয়ে বলে। নির্ঝর হাসি মুখে আর কৃতজ্ঞ চোখে দাঁড়িয়ে। যশ বাবু হেসে ফ্ল্যাটে প্রবেশ করে। আসলে রোহিত আমার শুধু ভাইপো নয়, খুব ভালো বন্ধুও। আর ও যখন বলল ওর অফিস কলিগ মানে নির্ঝর এরকম একটা সমস্যার মধ্যে, তখন আমি ওকে এই ফ্ল্যাটের খোঁজটা দিই। সত্যি বলতে ভীষণ শান্ত আর মনোরম পরিবেশ যে, তা তোমরা দেখতেই পাচ্ছ। দুজনেই হেসে মাথা নেড়ে যশ বাবুর কথায় সায় দেয়। আঙ্কেল, অনেক 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 ধন্যবাদ। আরাধ্যা সত্যি খুব খুশি। ফ্ল্যাট খুব পছন্দ হয়েছে। আমি জানতাম হবেই। আর তোমরা অল্প বয়সী জোড়া, সামনে শপিং কমপ্লেক্স, আইনক্স, ঘোরার জায়গাও অনেক হয়েছে, ঘুরতে পারবে। আর সবকিছুই এখান থেকে খুব কাছে। তাই জন্য এই ফ্ল্যাটটা বেস্ট। তোমরা পছন্দ করে ভালো করেছো। এখান থেকে সব ঘোরার জায়গা কাছাকাছি। থ্যাঙ্কস আঙ্কেল। রোহিত শুধু আমার কলিগ নয়, আমার ভালো বন্ধু। আমাদের জন্য ও যে এতটা ভেবেছে, আমি খুব কৃতজ্ঞ। আর বড় কথা হলো এখান থেকে তোমার অফিসটাও কাছে পড়বে। হাসে নির্ঝর।
একদম। এবার একটু চিন্তিত মুখে যশবাবু বললেন, আরাধ্যা, নির্ঝর চলে যাওয়ার পর তোমাকে যে একা থাকতে হবে। না না আঙ্কেল, আমার স্কুল থাকে, সে ফিরতে ফিরতে বিকেল। ও যাক, তাহলে সমস্যা নেই। তবে যদি একা থাকতে ভালো না লাগে কিংবা কোনো প্রয়োজনে তোমরা কোনো দ্বিধা না রেখেই আমার ফ্ল্যাটে চলে আসতে পারো। আমার মিসেস কিন্তু অতিথি খুব ভালোবাসে, হেসে বলেন যশবাবু। অবশ্যই, দুজনেই সমস্বরে বলে ওঠে। তোমরা কি একটু থাকবে? হ্যাঁ আঙ্কেল, একটু ডেকোরেশন কোথায় হবে আলোচনা করব, এই টুকিটাকি আর কি। বেশ বেশ, যদি কোনো সমস্যা হয় আমার ফ্ল্যাটে চলে আসতে পারো। আমার ফ্ল্যাটটা নির্ঝর মনে আছে তো? নির্ঝর একটু দ্বৈধতা জড়ানো হাসি নিয়ে বলে, এই তো একদম আমাদের সামনের বিল্ডিংটা। এগিয়ে যায় নির্ঝর ড্রয়িং রুমের পশ্চিম দিকে থাকা বড় স্লাইডিং জানলাটার দিকে। সামনেই একই রকম আরো একটা অ্যাপার্টমেন্ট দাঁড়িয়ে। ওদের ড্রয়িং রুমের এই জানলার একদম সোজাসুজি একটা মাঝারি মাপের স্লাইডিং জানলা। তার মানে এটা রুম, কারণ ওদের রুমগুলোর জানালার মাপও এক। আরাধ্যাও একটু কৌতুক হয়, কারণ এর আগে নির্ঝর একবার গেলেও আরাধ্যা যশ আঙ্কেলের ফ্ল্যাটে কখনোই যায়নি। ও একটু চঞ্চল পায়ে এগিয়ে নির্ঝরের পাশে এসে দাঁড়ায়। ও আঙ্কেল, আপনাদের ফ্ল্যাটটা একদম আমাদের ফ্ল্যাটে সোজাসুজি। যশবাবু একটু হেসে সংশোধন করে দেন, না না আরাধ্যা, এটা তো মিস্টার রায়ের ফ্ল্যাট, বিপ্লব রায়। না না, বিপ্লব বাবুর ফ্ল্যাটের নিচ তলায় আমরা থাকি, তবে ওই পাশে পড়ে আমাদের ফ্ল্যাটটা। আরাধ্যা একটু হাসে। ওকে আঙ্কেল, এবার বুঝলাম। নির্ঝর একভাবে চেয়ে সামনের জানালাটার দিকে, যদিও জানালাটা বন্ধ। তবে নির্ঝর, যশবাবুর ডাকে নির্ঝর পেছন ঘুরে তাকায়। হ্যাঁ আঙ্কেল, আমার মনে হয় যেহেতু তোমরা একদম বিপ্লব বাবুর সোজাসুজি থাকছো, ওনাদের সাথে আগে আলাপটা এসেই সেরে নেবে, কখন কি দরকার। আর সত্যি বলতে দীপা, বিপ্লবের বউ, ভীষণ মিষ্টি মেয়ে।